আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি কি টপিক নিয়ে তা তো ভিউয়ার্স আপনারা আমার ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। এডিটর টিমের টিম লোগো পিএলপি ফাইল শেয়ার করব। আর এই টিম লোগো পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে আর সেই জিপ ফাইলটির লিংক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে ভিউয়ার্স আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন আমার ভিডিওর 2 ভাগে। পাসওয়ার্ডগুলি সংরক্ষণ হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে আনজিপ করার জন্য এই অ্যাপসটির লিংক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডার যেটি আছে এটি খুঁজে নেবেন। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন আর ওপেন করলেই এখানে দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি। এখন এখান থেকে শুধু আপনারা জিপ ফাইলের উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে কয়েকটি অপশন আসবে। এখান থেকে এক্সট্রা হ্যান্ড নামে একটি অপশন পেয়ে যাবেন, 2 নম্বরে এখানে ক্লিক করবেন। তারপর দেখুন ভিউয়ার্স আমাদের এখানে পাসওয়ার্ড চাইতেছে, সেম আপনাদের এখানে পাসওয়ার্ড চাইবে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড সবগুলো বড় হাতের অক্ষর আমি এখানে দিয়ে দিই। দেখুন ভিউয়ার্স আমি এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন এখানে একটি ফোল্ডার আসছে নিউ লোগো ডিজাইন টিএস তানজিল লিখে। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করলে এইটির ভিতরে দেখতে পারবো পিএলপি ফাইলটি। এখন আমরা এখান থেকে সোজা বের হয়ে যাব। এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটিতে এই পিএলপি ফাইলটি ওপেন করব, তাই পিক্সেল ল্যাব অ্যাপসটির প্রয়োজন পড়বে। আর এই পিক্সেল ল্যাব অ্যাপসটিরও লিংক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর যাদের আছে তাদের তো ভালোই। তারপর পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আমরা এখানে পিএলপি ফাইল ওপেন করতে হবে, তাই উপরে 3 ডট আইকন আছে, আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আমরা এই ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করব। তারপর ভিউয়ার্স আমরা দেখতে পারবো উপরে ডট পিএলপি আছে, আমরা এই ডট পিএলপিতে ক্লিক করব। তারপর আমরা জিপ ফাইলটি আনজিপ করার পর একটি ফোল্ডার পেয়েছিলাম, সেই ফোল্ডারটি এখানে আছে। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করে নিব। ফোল্ডারের উপর ক্লিক করলাম, ফোল্ডারটি ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে দেখতে পারবো পিএলপি ফাইলটি। এখন এখান থেকে পিএলপি ফাইলের উপর ক্লিক করব, তারপরে এরকমভাবে আসবে। এখান থেকে আমরা ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সোজা ব্যাক হব। ব্যাক হইলেই দেখতে পারবো আমাদের সামনে সেম এইরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে। এখন এখানে দেখুন টিএইচ অল এডিটর বিডি লেখা আছে, এই লেখাটি কীভাবে চেঞ্জ করবেন। আর এই পিকচারটি আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিই, বাকিগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে যতগুলো লেখা আছে আমি একটি লেখা চেঞ্জ করে দেখিয়ে দিই। লেয়ার আইকনে ক্লিক করবেন। এই লেয়ার আইকনে ক্লিক করার পরে এখানে সবগুলা লেখা আপনারা পেয়ে যাবেন। যেমন আমি এই লেখাটি শুধু টিএসিও লেখা আছে, এই লেখাটি আমি চেঞ্জ করে দেখিয়ে দিই। এই লেখাটি আনলক করে নিলাম, সবার নিচে যাব, পিকচারটি ডিলিট করে দিব। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। দেখুন আমি এই টিএইচসিও এই লেখাটি আমি আনলক করছি, আমি এই লেখাটি চেঞ্জ করে দেখিয়ে দিই। এই লেখার উপর ক্লিক করব, নিচে এতে ক্লিক করব, তারপর এখানে এডিটে যাব। যাওয়ার পর আমি এইগুলা মুছে দিয়ে আমি এখানে লিখে নিতে পারি আমার নাম, বা আপনারা যা খুশি তা লিখে নেবেন। দেখুন ভিউয়ার্স আমি এখানে সিও লিখে নিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপর এই লেখাটি হালকা আরও একটু বড় করে নিব। এভাবে হাতে ধরে বড় করতে পারি, বা একটু এদিকে আসবো, আসার পর এই সাইজে আসবো। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোটো হবে। তারপর আমরা এখান থেকে টিক মার্ক করবো। তাইলে আমার লেখাটি এরকমভাবে থাকছে। সেমভাবে আপনারা এখানে বাকি যত লেখা আছে এই লেখা সবগুলা চেঞ্জ করে নেবেন। সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন আপনাদের প্রয়োজন হলো এখানে একটি পিকচারে অ্যাড করার, তাই উপরে প্লাস আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন, আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার নিয়ে আসবেন, যেমন আমি এই পিকচারটি নিয়ে আসলাম। তারপর আমি এই সাইড থেকে হালকা ক্রপ করে নিতেছি এরকমভাবে। তারপর গোল রাউন্ড করে নিলাম। তারপর এখান থেকে টিক মার্ক করব। তারপর এই পিকচারটি আমি এখানে বসাই দিব এভাবে বড় করে। তারপর মাঝখানে ক্লিক করবো, এখান থেকে টু ব্যাকে ক্লিক করবো। পিকচারটি দেখুন সবার নিচে বসে গেছে। এইরকমভাবে আমরা পিকচার বসাবো। এইরকমভাবে পিকচার বসানো আমাদের শেষ হওয়ার পর আমাদের এখানে যতগুলো কাজ আছে সবগুলো অল কমপ্লিট হওয়ার পর আমরা এইটি সেভ দেওয়ার প্রয়োজন পড়বে। উপরে শেয়ার আইকন দেখতে পারবো, এই শেয়ার আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো সেভ টু গ্যালারি নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তাইলে আমাদের এই লোগোটি সেভ হয়ে যাবে। এখন এই লোগোটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনাদের যে কোনো সমস্যা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার ফেসবুক আইডির লিঙ্ক, আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। ওখানে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মেসেজ করতে পারেন, আমি দেখবো আপনাদের কী সমস্যা। আর হ্যাঁ, যাদের এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে আর যারা ডাউনলোড করতে পারতেছেন না, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। ওখানে আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেই ওখানে জিপ ফাইলটি দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।
আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।